নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো ল্যাঠা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল। তার সবার ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম হতে দিয়ে দিলাম। এর মধ্যে নুন, ল্যাঠা মাছের মধ্যে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে ল্যাঠা মাছটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ নুন হলুদ ভালো করে মা মাখিয়ে নিচ্ছে। এবার ভালো করে কিন্তু ভেজে নেব আমরা। আর খুব বাচ্চা ল্যাঠা মাছ, তেল আমাদের এখানে গরম হয়ে গেছে। আর ল্যাঠা মাছ খাওয়া কিন্তু ভীষণ উপকারী, কারণ ল্যাঠা মাছে কিন্তু প্রচুর রক্ত হয়, বাচ্চাদের খাওয়াতে হয়। আর ভীষণ বড় বাচ্চাদের সবারই কিন্তু খাওয়া খুব রক্ত হয় আর বুদ্ধি হয়, জানো তো ল্যাঠা মাছ খেলে। আর এখানে দেখো যেহেতু তাজা মাছ আর প্রচুর খাওয়া ভালো। আর এখানে মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। মাছটাকে ভালো করে এবার লাল লাল করে ভেজে নেবে, দু পিঠ করে উল্টে। মাছটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা মাছটাকে নামিয়ে কাঁচকলা আলু ভেজে নেব। আগে মাছটাকে আমরা ভেজে তুলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যেগুলো লাগবে সেগুলো তোমাদের তো দেখিয়ে দিয়েছি, তাও আর একবার বলে দিচ্ছি। কাঁচকলা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা, আর তোমার হচ্ছে এখানে কাশ্মীর মির্চ। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর জিরের গুঁড়োও লাগবে। তা আমি যেহেতু জিনিসগুলো দেখাইনি তাই মুখেই তোমাদেরকে বলে দিলাম। আর এখানে আমি ভালো করে কিন্তু মাছটাকে ভেজে তুলে নিলাম। আর কিছুটা মাছ ভালো করে ভেজে তুলে নেবে। মা দেখো দিয়ে দিয়েছে তেলের মধ্যে মাছগুলো। আর কিছুক্ষণ মাছগুলো আর কটা মাছ হচ্ছে ভাজবে, ভেজে তুলে নেবে। এখানে দেখো বাটির মধ্যে, মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে দেখো নিয়ে নিচ্ছে, মিক্সির বাটির মধ্যে লঙ্কা, আদা আর টমেটো। আর হচ্ছে এখানে দিয়ে দেবে জিরের গুঁড়ো। টমেটো দেওয়া হয়ে গেছে, এখানে দিয়ে দেবে জিরের গুঁড়ো। আর দিয়ে দেবে হলুদ। আর হলুদ দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দেবে জল, সামান্য জল দিয়ে এটাকে বেটে নেবে। তা বেটে নিয়েছে। এবার কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবে কাঁচকলা আর আলু। মাছটাকে আমি নামিয়ে নিয়েছি। কাঁচকলা আলু ভালো করে এবার আমি ভেজে নিতে হবে। খুব সুন্দর করে লাল লাল করে কাঁচকলা আলু ভেজে নিতে হবে। তা এই ক্ষেত্রে কাঁচকলা আলুটাকে ভেজে তোলার কোনো দরকার নাই। এই ক্ষেত্রে ভালো করে ভাজা হয়ে গেলে কাঁচকলা আলুর মধ্যেই মশলাটা দিয়ে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন। এবার দেখো এখানে কিন্তু আমি ভালো ভাজা হয়ে গেছে, তাই মশলাটাও হচ্ছে আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আর একটু ভেজে নিয়ে মশলাটা আমি এখানে দিয়ে দেবো। বাটা মশলাটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো। তা বাটা মশলাটার মধ্যে কী কী আছে তোমরা তো দেখেই নিয়েছো, কী কী দিয়েছি। ভালো করে আগে ভাজতে হবে, কাঁচকলা আলুটাকে ভাজা হয়ে গেলে তারপরে অ্যাড করব। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। অবশ্যই তেজপাতাটা দেবে, তেজপাতা তাজা মাছের ঝোলে তেজপাতা দিলে একটা আলাদা স্বাদ আসে। আর তোমরা যদি কেউ মনে করো যে কাশ্মীরি মির্চ দেবো না, দিও না, তার পরিবর্তে কিন্তু তোমরা এমনি কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারো। তাই এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে কিন্তু ছিল টমেটো, আদা, কাঁচা লঙ্কা, হলুদ আর জিরের গুঁড়ো। তাই এটা ভালো করে আমার কষে নিতে হবে, খুব সুন্দর করে কষে নেব। আর এখানে অ্যাড করে দিলাম কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ দিলে কালারটা সুন্দর আসে। কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষে নিচ্ছি। খুব ভালো করে যখন আমার কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দেবো জল। এখন আমাকে ভালো করে কষে নিতে হবে। যত কষাবে তত কিন্তু মশলা টেস্ট হবে, তার জন্য খুব সুন্দর করে কিন্তু আমরা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু কষানো অনেকটাই হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো কিন্তু কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। আর একটু আমরা কষিয়ে নিচ্ছি। আগেই বললাম যত ভালো কষাবে তত কিন্তু রান্নার স্বাদ বাড়ে কষলে পরে। তা আমার অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, যতক্ষণ আলু আর কাঁচকলাটা সেদ্ধ হচ্ছে। হয়ে গেছে, দেখি ঢাকাটা খুলে।
একদমই হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে মাছগুলো দিয়ে নেড়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো বাটি ধুয়ে, আর একটু 2 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো। আর 2 মিনিটের মতন ফুটলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। চলো, আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিই। তাজা ল্যাঠা মাছের ঝোল কিন্তু কাঁচকলা আলু দিয়ে রেডি। তাজা মাছের ঝোল কেমন লাগলো রান্না বন্ধুরা?